শিক্ষক সংকটে ধুঁকছে ২ নম্বর চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। একই সাথে পরিকাঠামোগত সমস্যার কবলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। অগত্যা প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের শিক্ষাদান করা হচ্ছে ৩টি শ্রেণী কক্ষে। আজ থেকে প্রায় ৬৬ বছর আগে অর্থাৎ ১৯৫৮ সালে স্থাপিত হয়েছিল বর্তমানে বিশালগড় মহকুমা অন্তর্গত ২ নম্বর চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়টি। এরপর শিক্ষাঙ্গনটি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে উত্তীর্ণ হয়। দীর্ঘ বছর ধরে চলা এই শিক্ষাঙ্গনটি বাম আমলেও খুব একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আর একই হাল বর্তমানেও। ২ নম্বর চন্দ্রপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টির পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত। ৮টি শ্রেণীর জন্য ৮টি শ্রেণী কক্ষ থাকা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাস্তবে দেখা গেল প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্লাস করছে মাত্র ৩টি কক্ষে। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত একটি কক্ষে, চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী একটি কক্ষে এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি কক্ষে, অর্থাৎ মোট ৩টি কক্ষে পাঠদান করা হচ্ছে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫। শুধু তাই নয়, শিক্ষক সংকটে ধুঁকছে সংশ্লিষ্ট স্কুলটি। আস্ত স্কুলে রয়েছে মাত্র ৬ জন শিক্ষক। এ বিষয়ে সিপাহীজলা জেলার শিক্ষা আধিকারিক অবগত রয়েছেন এবং তিনিই নাকি এইভাবেই ক্লাস চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন। মর্নিং দুপুর একসাথে করার আমাদের একটাই সিদ্ধান্ত, কারণ আমাদের মর্নিংয়ের স্টাফ কম। মর্নিংয়ে যে সকালে শিক্ষক স্বল্পতা রয়েছে, শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য আমাদের আইএস স্যার এই ডিসিশনে এসেছেন, যেহেতু এখন মর্নিংয়ের শিক্ষকের অভাব রয়েছে, স্যার এখন যথারীতি শিক্ষক দিতে পারছেন না, তার জন্য স্যার মর্নিংটাকে দুপুরের সাথে একসাথে শিফট করার ঠিক করেছে। তো সেই কারণে আমাদের মর্নিং এবং দুপুর একসাথেই হচ্ছে জানুয়ারির ১ তারিখ থেকে। ম্যাম, কোনো অসুবিধা হচ্ছে না? এখানে তো ক্লাস রুমের সংখ্যা কম। আমাদের আগেও একসাথেই ছিল। এসবি স্কুল মানে দুপুর আর মর্নিং একসাথেই থাকার কথা, একসাথেই ছিল। আমাদের ক্লাসরুম স্বল্পতার জন্যই সেটা আলাদা করা হয়েছে, আলাদা শিফটে। যেহেতু এখন আমাদের শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে, তার জন্য আমাদের 2টা শিফট একসাথেই করা হয়েছে। কিন্তু এখন কি আমাদের ছোট 1 2 3 একসাথে বসারই নিয়ম, কিন্তু আমাদের একটা রুম যেহেতু আমাদের নিপুণের জন্য সাজানোর কথা, বা আমাদের আইসিটির একটা রুম থাকে, তার জন্য আমাদের যেহেতু স্টুডেন্টের স্ট্রেংথও কম, তার জন্য আমাদের একটা ক্লাসেই ম্যাডাম অ্যারেঞ্জ। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। সংশ্লিষ্ট বিদ্যালয়ে পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত, আর সেই পরিকাঠামোগত সমস্যার সমাধান না করে সিপাহীজলা জেলার শিক্ষা আধিকারিক কি 3টি শ্রেণী কক্ষে 8টি ক্লাসে ছাত্রছাত্রীদের একত্রে ক্লাস করার সহজ উপায় বাতলে দিলেন। এর উপর একটি সিনিয়র বেসিক স্কুলে মাত্র 6 জন শিক্ষক। এ নিয়ে কি সংশ্লিষ্ট স্কুলের গুণগত মান সম্পন্ন শিক্ষা পাচ্ছে ছাত্রছাত্রীরা? নিশ্চয়ই নয়। তবে তিনি কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? সংশ্লিষ্ট শিক্ষা আধিকারিক এই যে বাস্তব জ্ঞান বর্জিত যে শিক্ষা গ্রহণ করলেন, তাতে কিন্তু রাজ্য সরকারের গুণগত মান সম্পন্ন শিক্ষার যে প্রতিশ্রুতি, তাকে রীতিমতো চ্যালেঞ্জ করলেন। সে যাই হোক, ২ নম্বর চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের পাঠরত কোমলমতি ছাত্রছাত্রীরা কিন্তু মোটের উপর গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার শিক্ষানুরাগী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময়ে এই পুঞ্জীভূত ক্ষোভ দাবানলের আকার ধারণ করতে পারে, আর এর দায় কিন্তু নিতে হবে শিক্ষা দফতরের কর্তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।